মহারাজ, আমাদেরকে আপনার রাজ্যে আশ্রয় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনি না থাকলে ওই রাজ্যের রাজা হয়তো আমাদেরকে আজীবন বন্দী করে রাখতো। তুমি বিষধর ও ক্ষমতাবান বলে ওই রাজ্যের রাজা তোমাকে ভয়ে কোনো কারণ ছাড়াই আটকে রাখতে চেয়েছিল। আমি তার এই ভুল সিদ্ধান্ত মেনে নিতে পারিনি, তাই তোমাকে আমার রাজ্যে চলে আসতে বলছি। জি মহারাজ, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। মৃত্যুর আগ পর্যন্ত এর প্রতিদান দেওয়ার চেষ্টা করে যাব। তোমার কথা শুনে খুশি হলাম। তুমি নির্ভয়ে রাজ্যে এখান থেকে বিচরণ করতে পারবে আর বংশবৃদ্ধিও করতে পারবে। তার বিনিময়ে আমার রাজ্যকে শত্রুদের হাত থেকে সুরক্ষা করার দায়িত্ব তোমার। এমন ভয়ানক একটা সাপকে তুমি আমাদের রাজ্যে থাকার অনুমতি দিচ্ছ? পরে যেন তোমার এই সিদ্ধান্ত সবার জন্য কাল হয়ে না দাঁড়ায়। ভয় পাবেন না রানী সাহেবা, কথা দিলাম আমি ভুলেও এই রাজ্যের কাউকে কামড় দিব না। সাপিনী আমার বাসায় ফেরার অপেক্ষা করছে। আমি আজ আসি তবে। ঠিক আছে, তোমার কথায় আমি আস্থা রাখলাম। তুমি এখন যেতে পারো। এসেছো, এদিকে দেখো। আরো একটা ডিম? আজকের দিনটা আমাদের জন্য অনেক আনন্দের। রাজামশাইয়ের সাথে কি আলোচনা হলো? এখন আর আমাদের কোনো ভয় নেই। রাজামশাই আমাদেরকে এখানে থাকার অনুমতি দিয়েছেন। সত্যি আজকের দিনটা অনেক ভালো। বিধাতা রাজামশাইয়ের মঙ্গল করুক। বাবা, সাপটা দেখতে বেশ সুন্দর ছিল। আমি ওই সাপটাকে আবার দেখতে চাই। কঙ্কা, তুই পাগল হয়ে গেলি? এত ভয়ানক একটা সাপকে তোর সুন্দর লেগেছে? রাজকন্যা কঙ্কাবতী, ওটা কোনো সাধারণ সাপ নয়। সে এখন তার বাসায় গিয়েছে। পরে অন্য কোনো সময় ওকে ডেকে নিয়ে এসে তোমাকে দেখাবো। এত বড় সাপটার বাসা দেখতে কেমন বাবা? চলো আমরা ওই সাপটার বাসায় যাই। কঙ্কা, সব সময় ছেলে মানুষই করা ঠিক না। এ বিষয়ে আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার ঘরে যাও। সারাদিন এই রাজপ্রাসাদে বন্দি হয়ে থাকতে আর ভালো লাগে না। যেভাবেই হোক আমি ওই সাপের বাসায় গিয়েই ছাড়বো। কি হয়েছে আপু? একা একা কার সাথে কথা বলছিস তুই? ফোন দিয়ে আসছিলাম কিভাবে কি করা যায়। মা বাবা এখন ব্যস্ত আছি। চল এই সুযোগে আমরা বেরিয়ে পড়ি। এখন আবার কোথায় যাবি তুই? আমার সাথে চল, তাই বুঝতে পারবি। কাল রাতে তো বৃষ্টি হয়েছিল। এত বড় সাপের শরীরের ছাপ নিশ্চয়ই কাদামাটিতে লেগে থাকার কথা। গায়ের ছাপ ধরে এগুলোই সাপের বাসাটা খুঁজে পাবো আমরা। সাপের বাসা মানে? চল তো আগে, কথা বাড়াস না আর। দুই বোন কঙ্কা আর ইরা রাজমহল থেকে সবার চোখের আড়ালে বেরিয়ে পড়ল। সাপের শরীরের ছাপের পিছু নিতে নিতে তারা সাপের বাসাও খুঁজে বের করলো। সাপের শরীরের ছাপ এখানে এসে শেষ হয়ে গিয়েছি। এই গুহাতেই মনে হয় ওই সাপটা থাকে। চল আমরা ভেতরে ঢুকি। পাগল হলি তুই? ওই ভয়ানক সাপটার বাসায় যেতে চাইছিস? তুই যা, আমি যাব না। আরে কিছুই হবে না, আমি তো আছি। সাপটা বাবাকে কথা দিয়েছি এ রাজ্যের কোনো মানুষকে কামড় দিবে না। চল এখন আমার সাথে গুহার ভেতরে। তোর সাথে তো গুহায় আসলাম, কিন্তু গুহাটা অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। সাপটা মনে হয় এখনো ওর বাসায় নেই। ওখানে একটু আলো দেখা যাচ্ছে। চল ওদিকটায় আর একটু ঘুরে ফিরে চলে যাই আমরা। কে ঢুকেছে আমার গুহায়? সাপ! অন্য আরেকটা বড় সাপ আমাদেরকে দেখে ফেলেছে। আমার পায়ের নিচে গিয়েটা পাড়া দেওয়ার সাথে সাথে ভেঙে গেল। এই মেয়ে, তোমরা কারা? ওখান থেকে সরো, ওখানে আমার ডিমগুলো আছে। ইরা, কি করলি তুই? পাড়া দিয়ে তো একটা ডিম ভেঙে ফেলেছিস। কি বললে? সরো তাড়াতাড়ি, দেখি আমার ডিমগুলোর কি হলো। এ কি, আমার একটা ডিম ভেঙে ফেলেছো তুমি? তোমার এত বড় সাহস! বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে আপনার ডিম ভাঙিনি। অন্ধকারে বলে আপনার ডিমে আমার পা লেগে। হয়েছে, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। আমার বাচ্চাকে মারার শাস্তি আমি তোমাকে দেব। এ কি করলেন আপনি? ইরাকে ছবল মেরে বসলেন। ইরা, চোখ খুল তোর। কি হয়েছে সাপিনী? গুহার ভেতরে তো শব্দ কিসের? এ কি, আমাদের ডিমের এই অবস্থা কে করলো? এই মেয়ে দুটো করেছে, তুমি ওদেরকে বের হতে দিও না। কিন্তু ওরা দুইজন তো রাজা মশাইয়ের মেয়ে। ওরা ইচ্ছে করে এই কাজ কেন করতে যাবে? আমাদের ছেড়ে দিন,
সাপেনি আমার বোনকে কামড়ে দিয়েছে। সময় মতো ওর চিকিৎসা করাতে না পারলে ও হয়তো আর বাঁচবে না। এটা কি করেছো সাপিনী? তুমি ওকে কামড়ে দিয়েছো? কঙ্কা, তুমি তোমার ছোট বোনকে নিয়ে তাড়াতাড়ি রাজমহলে যাও। আপনাকে ধন্যবাদ। আপনি ওই মেয়ে দুটোকে যেতে দিলেন? ওরা আমাদের ডিম ভেঙে ফেলেছে। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? তুমিও ওই মেয়েটাকে কামড়ে ভালো করোনি সাপিনী। আমার মেয়ের ইরার এই অবস্থা কেন? রাজামশাই, আমরা রাজকুমারী ইরা আর কঙ্কাকে রাস্তায় এই অবস্থায় দেখতে পেয়ে তাড়াতাড়ি রাজপ্রাসাদে এনেছি। রাজকুমারী ইরার পায়ে তো বিষধর সাপের চিহ্ন। ওকে বাঁচাতে চাইলে এখনই ওর পা থেকে বিষ নামাতে হবে। কবিরাজ চেষ্টা করলো দ্রুত ইরার পা থেকে বিষ নামানোর, কিন্তু দেরি হওয়ার কারণে রাজকন্যা ইরা বেঁচে গেলেও তার পুরো শরীর অবশ হয়ে গেল। রাজকন্যা কঙ্কা সবাইকে বলল কিভাবে কি হয়েছিল। রাজামশাই, আপনাকে কথা দেওয়ার পরও ওই সাপ আমাদের মেয়েকে কামড়ে এই অবস্থা করেছে। আপনাকে আগেই আমি সাবধান করেছিলাম। এখন সবার সামনে ডেকে নিয়ে এসে ওই সাপের শাস্তির ব্যবস্থা করুন আপনি। ঠিক আছে রানী, আমি এখনই ওদেরকে ধরে আনার ব্যবস্থা করছি। আপনাকে আর কষ্ট করে আমাদের কিছু বলতে হবে না রাজামশাই, আমরা নিজেরাই সাপ দুটোকে ধরে এনেছি। আমাদের ভুল হয়ে গেছে রাজামশাই, আমাদেরকে ক্ষমা করে দিন। তোমাকে ক্ষমা করলে কি আমি আমার মেয়েকে স্বাভাবিক রূপে ফেরত পাবো? তুমি তোমার দেওয়ার কথা কেন ভাঙলে? কেন আমার মেয়েকে কামড় দিলে? কথা শুধু আমরা ভাঙিনি রাজামশাই, আপনি আমাদের সুরক্ষা দিবেন বলে এখানে নিয়ে এসেছেন। তবু আপনার মেয়ে আমার একটা ডিম ভেঙে ফেলেছে। ওদের কারণে আমার একটা সন্তানকে হারিয়েছি আমি। এদের সাথে কথা বলিয়ে লাভ হবে না রাজামশাই। রাজকন্যাকে সুস্থ করার এখনো একটা উপায় আছে। ওই সাপিনীকে মারলে রাজকন্যা আবার সুস্থ হয়ে উঠবে। কিন্তু আমি তো জানি এই সাপগুলোকে সাধারণ কোনো অস্ত্র দিয়ে মারা সম্ভব নয়। একটা মাত্র অস্ত্র দিয়ে ওদেরকে মারা যায়, এখন সেটাও নিখোঁজ। আর একটা উপায় আছে, ওরা যদি একজন আরেকজনকে কামড়ে দেয় তাহলে ওরা মারা যাবে। কিন্তু ওরা নিজেদেরকে কামড়াতে যাবে কেন? আপনার লোকদেরকে বলে ওদের ডিমটাকেও আনিয়েছি আমি। আমি ওই ডিমটাতে কালো জাদু করলে ডিম ফোটার পরে যে বাচ্চাটা বের হবে সে আমাদের সব কথা শুনবে। সাপটা নিচে ওই সাপিনীকে হত্যা করে আমাদের রাজকন্যাকে সুস্থ করে তুলবে। না মহারাজ, আমাদের সাথে এমন করবেন না দয়া করে। ঠিক আছে কবিরাজ মশাই, আপনি আপনার কাজ শুরু করুন। কবিরাজ ডিমটা সামনে রেখে মন্ত্র পড়া শুরু করলো। ডিমটা সাদা থেকেই কালো বর্ণ ধারণ করলো। আমার একটা বাচ্চাকে মেরেও আপনাদের শান্তি হয়নি? তোমার অপরাধের শাস্তি এটা। কবিরাজ মশাই, এই কালো ডিমটা ফুটতে কতদিন লাগবে? বেশি না রাজা মশাই, মাত্র 2 দিন। ঠিক আছে, সাপ সাপিনীকে বন্দি করে রাখো। 2 দিন পর ওদের সন্তানই ওদেরকে শাস্তি দিবে। এই 2 দিনে আমার মেয়ের কিছু হবে না তো কবিরাজ মশাই? না, তবে 2 দিন এই কালো ডিমটা চোখে চোখে রাখতে হবে। কারণ ডিম ফোটার সাথে সাথে বাচ্চাটা প্রথমে যার চোখ দেখবে তারই সব আদেশ মানবে। ঠিক আছে, আমার ঘরেই তাহলে রাখা হোক সাপের এই কালো ডিমটা। আমি চাই সাপটা আমার অথবা রানীরই আদেশ মানুক, অন্য কারো নয়। ঠিক আছে, আমি আজ আসি তবে রাজা মশাই। 2 দিন পর আবার আসবো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি না থাকলে যে আমাদের কি হতো। ইরা, আমার জন্য আজ তোর এই অবস্থা। সেদিন তোকে আমার সাথে না নিয়ে গেলে তোরা যে অবস্থা হতো না। আমাকে ক্ষমা করে দিস বোন। রাজকন্যা, রাজামশাই আপনাকে ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে, আমি এখনই আসছি। কঙ্কা, আজ ওই সাপের কালো ডিমটা ফুটবে। আমাকে এখন একটু দরকারি কাজে বাইরে যেতে হচ্ছে, ফিরতে দেরি হতে পারে। তোমার মা একা ওই সাপের ডিমের সামনে থাকলে ভয় পাবে, তাই আমি চাই তুমি ওই সময় তোমার মায়ের সাথে থাকো। ঠিক আছে বাবা, আমি তখন মার সাথেই থাকবো। শুনে খুশি হলাম। এখন আমি আসি, তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও। কাকা, তুই এসেছিস? আমার একা একা খুব ভয় করছিল। সাপটা যদি জানতে পারে আমরা ওর মা বাবাকে আটকে রেখেছি, আর তখন যদি আমাদেরকে কামড়ে দেয়। তোর বাবাও তো এখনো আসছে না। চিন্তা করো না মা, সাপটা এমন কিছুই করবে না। কবিরাজ তো বলেছিনি, আর আমিও তো তোমার সাথেই আছি। দেখ, ডিমটাতে একটু ফাটল ধরা শুরু করেছে। এখনই মনে হয় বাচ্চাটা বের হবে।
মা, তুমি দূরে সরে যাচ্ছ কেন? সাপটা যদি তার মালিককে দেখতে না পেয়ে উল্টাপাল্টা কিছু করে বসে। আমার ভয় করছে, তুই ডিমটার সামনে গিয়ে দাঁড়া। কঙ্কা কালো ডিমের সামনে গিয়ে দাঁড়ানোর কিছুক্ষণ পর ডিমটা ভেঙে গেল, আর লাল চোখওয়ালা একটা সাপের বাচ্চা তার সামনে বের হয়ে আসলো। তুমি কি আমার মালিক? আমাকে কি তোমার আদেশ মতো সব কাজ করতে হবে? হ্যাঁ, এখন আমাকে আপেলটা এনে দাও। এই নাও, এরপর আমার কাজ কি? সাপটা তো সত্যিই তো সব কথা শুনছে। সাপটাকে এখন বল, ওর মা মানে সাপিনীকে হত্যা করে আমার মেয়েকে যেন বাঁচায়। শুনলি তো মা কি বললো? চলো আমার সাথে, তোমাকে সাপিনীর কাছে নিয়ে যাই। আমার মেয়ে এসেছে আমার কাছে। আমি কারো মেয়ে নই, আমি শুধু আমার মালিকের। সে আমাকে আদেশ দিয়েছে তোমাকে মেরে ফেলতে, এখন সেটাই করবো আমি। না, তোর মার সাথে এমন করিস না। ছোট সাপ সাপেনিকে ছোবল মারার পর সাপেনি মারা গেল। তখন রাজকন্যা ইরার হাত পাও নড়ে চড়ে উঠল। আঙ্কা, সাপনিটাকে মেরেছিস তুই? কবিরাজের কথা ঠিক হয়েছে, তোর বোন আবার নড়ে উঠছি। সত্যি এরা ভালো হয়ে গেছে মা? কবিরাজ মশাইকে নিয়ে রাজপ্রাসাদে ফেরার সাথে সাথে খুশির সংবাদ পেলাম। একটু আগে ইরাকে দেখে আসলাম। তোকে অনেক ধন্যবাদ কঙ্কা। সাপিনী তো মরেই গেছে, এবার এই সাপ দুটোকে শেষ করে ফেলো কঙ্কা। ছোট সাপটাকে বলবে নিচের গায়ে কামড় দিতে। কিন্তু এরা তো ভালো হয়ে গেছে, ওদেরকে এখন ছেড়ে দিলেই হয়। এমন ভয়ানক সাপ বাঁচিয়ে রাখা বিপজ্জনক। তোমাকে যা করতে বলেছি তাই করো। আমার মেয়েকে দিয়ে তুমি আমাকে মারতে এসেছো? ঠিক আছে, মারো, তবে আমার বাচ্চাটাকে কিছু করো না। আমি তোমাকে বশমুক্ত করলাম, এখন থেকে তুমি স্বাধীন। আমি এতক্ষণ কি করছিলাম? তুমি কি আমার বাবা? তুমি আমাদেরকে ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, বিনা দোষী কাউকে হত্যা করতে চাই না আমি। এখন থেকে সবাই ভাববে তোমরা মৃত, আর কোনোদিন এখানে ফিরে এসো না তোমরা। এখন সময় নষ্ট না করে এই দরজা দিয়ে বেরিয়ে পড়ো। সাপ কঙ্কাকে ধন্যবাদ জানিয়ে তার মেয়েকে নিয়ে চলে গেল।